হ্যাঁ দাদা, কেমন? তো দাদা কি খবর? ফাইনালি আমাদের ইঞ্জিন খোলা 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 খসা চালু হয়ে গেছে। তো অলরেডি এখন ওপরকার ক্যাপ খোলা খসি চলছে, তো দেখতে পাবেন রিয়ালি। আর এটা আমাদের এখানকার সিস্টেম হলো, বেশিরভাগ আমরা রাতের ইঞ্জিন খুলি, কেননা দিনে হয়তো কাজ কাম নিয়ে পাই না। তো অবশ্যই হেড খুলে তারপরে নেক্সট টাইমে আসছি। আপনার ভিডিওতে চালু থাকেন আর শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সকল জেনে দেখার সুযোগ জেনে অবশ্যই পায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন আর ভিডিওতে জুড়ে থাকেন। তো ফাইনালি কি হচ্ছে যে আমাদের হেড খোলা হচ্ছে। তো যেটার প্রবলেম, যেটার ফল্ট, ওটাকে নিয়ে বেশি আমি গল্প করব। এইগুলো তো অলরেডি আমার ভিডিও করাই আছে, আপনারা আইডিতে যে দেখে নেবেন, ইউটিউব ফেসবুক দুটাইতেই। তো যেগুলো মেন জিনিস, ইঞ্জিনের শুধু প্রবলেম আছে, একটা খ্যাট করে আওয়াজ করে, ওই ভিডিওটাকে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো ফাইনালি কি হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি হেড বের করব। হেডের কী সমস্যা এটা আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে হেডার চাঁড়া হোক, তারপরে বলছি কি সমস্যা আছে অবশ্যই দেখাবার চেষ্টা করব। তো অলরেডি হেডটা আমার হাতে চলে এলো, মিস্ত্রিরা খুলছে, আমি একটু ভিডিও করছি। তো দেখতেই পাচ্ছেন যে হেডের কোনো ওরকম বড় সমস্যা কিছু নাই। তো অলরেডি চেষ্টা করব যে হেডের কি সমস্যা ভিডিওটা অবশ্যই দিব। আর এবার চলছে আমাদের লাইনারে কী সমস্যা আছে অবশ্যই জানাবো। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য সকল যেন দেখতে পায়, দেখে যেন কিছু বুঝতে পারে। প্যাডটাকে আগে বের করলাম আর টাইমিং যেন সাথে বাড়িয়ে যাবে। তো ফাইনালি আমাদের হেড চলে আসলো। হেডটারও কী সমস্যাটা দেখে নিচ্ছি, তারপরে বলছি। এটা হলো অ্যাকচুয়ালি একটা প্যাড, আর দ্বিতীয় প্যাডটা হেডে লেগা আছে। দ্বিতীয় প্যাডটা এখানে কিন্তু লেগা আছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। তো হেডের কী সমস্যা না লাইনের কী সমস্যা, এটা আশা করি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। একটু লাইনে থাকেন, অবশ্যই বলে দিচ্ছি কি সমস্যা আছে, দেখে নিলে বুঝতে পারবো। তো আশা করি লাইনের খুবই ভালো আছে। আপনারা কি দেখে বুঝবেন, ডিটেলসে ভিডিও বানা আছে, আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। তো অলরেডি আমাদের হেডটার অ্যাকচুয়ালি লেদে পাঠাবো। লাইনারটা অলরেডি কমপ্লিট আছে। আর আপাতত এখানে গ্যাস কিটটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে এগুলো, মানে এই সিস্টেমে গ্যাস কিট চলবে না, কেন যেখানে গ্যাস কিট মানে গ্যাস লিক হচ্ছে, মানে হেড গ্যাস মানে লিকটা করার জন্য গাড়িতে একটু প্রেসার কম হচ্ছে। তো অ্যাকচুয়ালি পিস্টন খুলছে, পিস্টন আশা করি ভালো হওয়ার কথা, চেষ্টা অবশ্যই করবো দেখাবের। যে কোনো কথা, যে কোনো ভিডিও আমার চ্যানেলে পাবেন। ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। আর পিস্টন, অ্যাকচুয়ালি পিস্টন কোনো সমস্যা নাই, পিস্টন আমি চালিয়ে দেবো। পিস্টন আশা করি 1.5 থেকে 2 বছর চলবে, এরকম চ্যালেঞ্জ আশা করে নিচ্ছি। কেন যে পিস্টনে যেটা খারাপই থাকে, ওটা অবশ্যই কিছু খারাপই নাই। তো অলরেডি ভিডিওতে চালু থাকো, ভিডিও যত বড় হোক না কেন অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, তবে কিছু একটা বুঝতে পারবেন। আর এই এখন কি করব, ম্যাগনেট সেট খুলবো। ম্যাগনেট সেটের কী সমস্যা ওটা তুলে ধরবো আপনাদের সামনে, অবশ্যই ভিডিওতে জুড়ে থাকেন। তো অবশ্যই কী করবেন, 12 নম্বর নাটটাকে ঢিল করে দিতে হবে। ঢিল করে দেওয়ার পর হেড মানে এটাকে প্যাডটাকে খুলবো। তো প্যাডটা খুলে অবশ্যই ভিডিওতে আসছি, জুড়ে থাকেন। তো ফাইনালি আমি কি করলাম, এই প্যাডটাকে আমি খুলে নিলাম। একটা প্যাড ওখানে ছিল, একটা প্যাড এখানে খুলে নিলাম। আর অলরেডি নাটটাকে যে জায়গার নাট ওই জায়গায় কিন্তু লাগিয়ে নেবেন। আর এখানে দুটো ডাবল আছে, ডাবলটা অবশ্যই খুলবেন। আর এখন চেম্বার আমাদের বর্তমানে চেম্বার খোলা হয়ে গেল, ম্যাগনেট চেম্বার খোলা হয়ে গেল। অবশ্যই কি হালাত আছে যখন ম্যাগনেট খুলবো অবশ্যই দেখতে পাবেন। আর এইগুলো মাল প্রায় গাড়িতে চেঞ্জ আছে। এটাতে আছে দাঁতবালা, অন্যটাতে আছে প্লেন, মানে মোটামুটি 5 কোয়ালিটি ম্যাগনেট কয়েল আছে আর ম্যাগনেট আছে। তো অসুবিধা নাই, কীভাবে খুলবেন অবশ্যই দেখাবো। হ্যাঁ, তো ভিডিওতে জুড়ে থাকেন। তো ফাইনালি কি হচ্ছে, আমাদের যেটা 32 নম্বর নাট, ম্যাগনেটের নাট, ওটা অলরেডি আমাদের খোলা হয়ে কাছে গেল। তো ম্যাগনেট বের করবো, কীভাবে ম্যাগনেট বের করবেন ওটাও দেখাবো। অবশ্যই ভিডিওতে থাকেন, ম্যাগনেট বের করে অবশ্যই দেখাচ্ছি। নাট আমাদের খোলার মধ্যেই আছে। তো ফাইনালি কি করলাম, এখানে দুটো ডাবল ছিল হেডে, লাইনার দুটো ডাবল ছিল। আমার হাতে আছে শুধু 4টা ডাবল। 4টা ডাবল হেড থেকে লাইনার থেকে অবশ্যই আপনারা চেক করবেন। কিন্তু ডাবল থাকা অ্যাকচুয়ালি দরকার, কেননা যে আপনার মানে হেডটা বসাতে যে এদিক ওদিক যেন না হয়। ডিটেলসে ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। তো অ্যাকচুয়ালি কি করলাম, যে আমাদের ওই 4টা ডাবল ছিল, হেডের মালের জায়গাতে আমি রেখে দিলাম। আর কি করব, এখন চলে যাব আমরা ম্যাগনেটের দিকে। তো ম্যাগনেট অলরেডি আমাদের টানবে, এখন দেখতে পাবেন রিয়ালি এই যে টানছে দেখেন। এভাবে আপনারা খুলবেন, অবশ্যই খুলবেন। আর চেষ্টা করবেন হাত বাঁচিয়ে,
হাত বাঁচে না, তো হাত আপনার সাইডে করতে গেলে কেটে যেতে পারে। তো অলরেডি আমাদের ম্যাগনেট কয়েল খোলা হয়ে গেলো, ম্যাগনেট খোলা হয়ে গেছে। কথার মাধ্যমে যদি আমার ভুল হয়ে যায়, কিন্তু তাড়াহুড়ো করে কথা বলছি শুধু বুঝাবার জন্য। তো এই ম্যাগনেটটা যেটা বললাম, এটা ম্যাগনেট, শুধু ম্যাগনেট মোটামুটি আপনার পাঁচ মানে 5টা মডেল থাকবে। আর চাবিটা কিন্তু দেখে শুনে বের করবেন, চাবি হারিয়ে গেলে চাবি পাওয়া হয়তো মুশকিল হতে পারে। তো এখানে অ্যাকচুয়ালি চাবির জায়গা, এটা হলো কিন্তু কয়েল। তো কয়েলে আশা করি কোনো চেঞ্জ নাই, এই গাড়িটাতে কোনো চেঞ্জ নাই। 225 সিসি আছে, ডোরোম্যাক্স গাড়িটা দেখে নিতে পারেন, এটাই গাড়ি ডোরোম্যাক্স। আর যে গাড়িটা বলেছিলাম যে আপনাদেরকে একটা চিনারি লোগো দেবো, তো লোগোটা হচ্ছে আপনার এটা। গাড়ি ভাববেন যে হয়তো অন্য গাড়ির ভিডিও শো করছে না, আমার কাছে সবসময় রিয়ালি। এবার যদি আপনার বিশ্বাস না হয় তো যোগাযোগ করে আমাদের গ্যারেজ আসবেন, অবশ্যই ফাইনালি সব কিছু দেখতে পাবেন। তো রিয়ালি একটা বাইকও খারাপ করা আছে, বাইকের মোবিল টেরন হবে, ওটা পরে করব, কিন্তু ইঞ্জিনটা এমার্জেন্সি আছে। কাস্টমারের 2 টাকা রোজগার করার জন্য গাড়িটা নিয়েছে, তো আশা করি দেখতে পাচ্ছেন ফাইনালি। এবার কয়েল খুলবো, কয়েলের কী সমস্যা আছে কি না। ম্যাগনেট অ্যাকচুয়ালি আমার ভালো আছে, আর লাইনার ভালো আছে, হেডটা আমি লেদে পাঠাবো, আপনাদের সামনে সব শেয়ার করছি। এবার গাড়িটা খুলে অবশ্যই ভিডিওতে আসছি, ভিডিও কোথায় ছেড়ে যাবেন না। তো ভালো থাকেন। তো ফাইনালি দাদা ভাইরা কী করলাম, যে এখানে টোটালে আমার 3টা নাট ছিল ম্যাগনেট কয়েলে, 2টা ছিল তোমার ম্যাগনেটের পিক আপ কয়েলে, আর 2টা ছিল মানে নিউট্রালে। তো ফাইনালি নিউট্রাল একটা হাঙ্গার হবে, আর ফাইনালি পিক আপ কয়েল একটা হাঙ্গার হবে। সব কিছু কিন্তু লক্ষ্য করে খুলতে হবে। অলরেডি আমার নাট আর হাঙ্গারগুলো এক জায়গায় রেখে দিলাম। এখানে অল্প একটু টান দিবেন, আর এখানে টানবেন, অবশ্যই ম্যাগনেট কয়েল খুলে যাবে। তো ম্যাগনেট কয়েলটা কী করতে হবে, আশা করি ম্যাগনেট কয়েলে কোনো ফল্ট নাই। তো আমি কী করব, এটাকে ওয়াশ করে নিব। তো পেট্রোল দিয়ে করবেন না কী দিয়ে করবেন অবশ্যই দেখার চেষ্টা করব। এটা আশা করি কালকে হবে, আজকে অনেক রাত হয়ে গেল। যতটা পারে আজকে মানে ক্লিয়ার করব খুলে। আর এটা একটা নিউট্রাল মাল আছে, এটাকে একটু চেষ্টা করতে হবে। তো অ্যাকচুয়ালি ভিডিওটা কেটে দিই, কাটার পর আমি খুলে দেখাচ্ছি। তো ফাইনালি কী করলাম, আমি একটু হাত দিয়ে ঢিল করে নিলাম, অবশ্যই আপনারাও ঢিল করে নেবেন, দিয়ে এভাবে একটু টান দেবেন, চলে আসবে। আর ওখানে দেখতে পাচ্ছেন স্প্রিং থাকবে একটা, আর একটা থাকবে লক, এটা হলো অ্যাকচুয়ালি নিউট্রালের। তো আমি এখানে মালগুলো রেখে দিচ্ছি, ওয়াশ করব, তখন ভিডিওগুলো শেয়ার করবো আপনাদের সামনে। তো এটা ধরলে কোনো কারণে এভাবে একটু চাপ দিবেন, বাড়িয়ে পড়া হলে কিন্তু নিচে, তো নিচে পড়ে গেছে অলরেডি। আর ওখানে কিন্তু একটা স্প্রিং আছে, তো অবশ্যই শেয়ার করছি স্প্রিংটা কীভাবে বের করবেন। এখানে রেখে দিলাম। আর একটু মিহি মারতুল দিয়ে কিন্তু চেষ্টা করবেন, বাড়িয়ে চলে আসতে পারে, কিন্তু একটু ইঞ্জিনটা ওই সাইডে ঢালু আছে, তো একটু একাই আছি, অসুবিধা হচ্ছে। তো ফাইনালি আমি কি করছি, একটা মিহি কিছু নিতে হবে, মিহি কিছু নিয়ে এভাবে টানতে হবে। এই যে স্প্রিংটা, এই চলে আসলাম আমার হাতে, এটা স্প্রিং। তো আশা করি ক্লাস সাইড খুলছি, আপনাদের সামনে ফের আমি আসছি, দেখতে পাবেন। তো ফাইনালি আমাদের ক্লাস সাইড কিন্তু অলরেডি শুধু চেম্বার টানা হলো, চেম্বারটা কিন্তু এটা বর্তমানে এখন এখানকার কোনো পার্টস খোলা হয়নি, শুধু চেম্বার, চারো সাইডের নাটগুলো খুলে নেবেন, আর চেম্বারটা উপরে টেনে নেবেন, উঠে যাবে। আর অলরেডি আমাদের চেম্বার অলরেডি এখানে উঠানো আছে। তো এখন এবার কী সমস্যা আছে এখানে দেখে নেবো, আর আপনাদের সামনে শেয়ার করব। তো একে খুলি, আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। তো বর্তমানে এখন আপনারা সব কাজে লেগে আছে, তো একাই করে যাচ্ছি। তো ব্যারিংটা ওভাবে চাঁড় দেবেন, ওপরে চাপ দিলে কিন্তু এভাবে লোক ভরে চাঁড় দেবেন, বাড়িয়ে যাবে। তো আশা করি ব্যারিং ভালো আছে, হ্যাঁ, ব্যারিংয়ের কোনো ফল্ট নাই। তো এবার দেখছি এই নাটটা খুলতে হবে, এটা খুলতে হবে, খোলার পর কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আসছি, আপনাকে দেখাচ্ছি। তো আশা করি এই নাটটা খুলতে কিন্তু 2জন লাগে, তো একটু পেরেশান হলাম হালকা, ওই জন্য ভিডিওটা একটু হালকা কাট করেছিলাম। আপনারাও চেষ্টা করবেন, অবশ্যই 2জন মিলে থাকবেন, বেশি ভালো হবে। তারপর নাটটা খুলে দিবেন। আর এই নাটটা কোনো অসুবিধা নাই, এটা নাটও খুলে দিয়েছি। তো অ্যাকচুয়ালি সবই কিন্তু পার্স খোলা খসার সব কিন্তু ভিডিওতে অসারটা উঠাও, সবই তো শেয়ার করছি আপনাদের সামনে, কিন্তু আপনারা অবশ্যই পাশে থাকেন। আর যেগুলো পার্স খুলবেন কিন্তু আপনারা দেখে রেখে দিবেন, কোনোটা পার্স যেন না হারায়, না তো পরে বিপদে পড়তে পারেন। এখানে একটা চাবি হবে, চাবিটা অবশ্যই দেখার ব্যবস্থাটা করব। এটা হলো চাবির গ্রুপ, এটা হলো জেবিটি পিনিয়াম, লোড পিনিয়াম। তো আশা করি এখানে চেম্বারে সব কিছু রেখে দেবো, যখন ওয়াশ করবো তখন পাট করে ওয়াশ করে দেবো। আর চাবিটা দেখাবার চেষ্টা অবশ্যই করব, চাবিটা কোথায় আছে, কীভাবে আছে। এই যে চাবিটা এখানে আছে, এই যে আমার হাতের কাছে দেখেন, এই চাবিটাকে এভাবে টান দিতে হবে। টান দিতে গেলে ও একটু আসবে, একটু অসুবিধা হতে পারে, কিন্তু অবশ্যই চাবি হাতে চলে আসবে। দেখাবার চেষ্টা অবশ্যই করব। একটু টাইট আছে, তো অল্প করে মারতুল ভরে দিলেও চলে আসতে পারে। তো চেষ্টা করবেন এভাবে, দেখি না তো যাক, অলরেডি চলে এসছে ফাইনালি আমাদের হাতে। তো চাবিটাকেও ভালোভাবে এভাবে এখানে চেম্বারে রেখে দিবেন।
তো এখন কী করছি, এখন গিয়ার বক্সের থালাটা যেটা আছে ওটা খুলছি। হ্যাঁ, খোলা অলরেডি কমপ্লিট। তো এভাবে মালগুলো কী করবেন, এইগুলো পার্সকে এক্সট্রা জায়গায় এভাবে গামলাতে রেখে নেবেন, কেননা পরে কোনো ডিস্টার্ব না হোক। আপনার পার্স আপনার জায়গায় রাখবেন, তবে সুবিধা হবে। তারপরে যেখানে গিয়ার যেটা গিয়ার চেঞ্জ করার আছে, এখানে একটা চারকোনা একটা থালা হবে, এটাকে এভাবে খুলে নিতে হবে। খোলার পর পাট করে রেখে দেবেন। তারপরে ওখানে কী হবে, একটা লক আছে, স্প্রিং আছে, আর 10 নম্বর নাট আছে যেটা খুলছে এখন। এই যে মালগুলো এভাবে খুলে আপনারা সুন্দরভাবে রেখে নেবেন। আর ভিতরে কিন্তু ছোট্ট একটা ওয়াশার হবে। এই যে মুখে যেটা ওয়াশার আছে, এটা অবশ্যই ওয়াশারটা ধ্যান দেবেন। এই ওয়াশারটা না হলে নাটটা টাইটই হবে না। তারপরে কী হবে, এই এটা আছে, এটাকে অল্প করে হালকাভাবে চাঁড় দিতে হবে। চাঁড়ার আগে কিন্তু এই লকটা খুলতে হবে। তো এবার যদি এই সাইডে করে রাখি তো খুলবে, কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। তো ধরতে হবে এই সাইডে হ্যাঁ, এটাকে ওপর মনে চাঁড় দিতে হবে। বাস, অলরেডি খুলে গেল। এটা কিন্তু গিয়ার চেঞ্জ করে। এটা কিন্তু মাল প্লাস্টিকের, দেখে শুনে খুলবেন। আর তারপরে এই মালটা খুলতে হবে। এই মালটা খোলার পর দুটো আসবে পিন, এভাবে দুটো পিনকে খুলে নেবেন। খুলে কিন্তু একই জায়গায় রেখে দেবেন। এইগুলো ছোটো ছোটো পার্সে কিন্তু ধ্যান দিতে হবে। তারপরে মোবিল পাম্প কেমন, আশা করি ভালোই আছে। তো দেখি কি হয়। মোবিল পাম্প টেস্ট করব। টেস্ট করার পর ফাইনালি জানাবো যে ভালো আছে না খারাপ আছে। এই ধরনের 3টা নাট আসবে। 3টা নাটকে ফের যে জায়গাতে সামান রেখেছেন ওই জায়গাতে কিন্তু রেখে দিতে হবে। তো ভিডিওতে অবশ্যই জুড়ে থাকেন, সব কিছু দেখাবো। আর সব কিছু দেখার সুযোগটা করে দিচ্ছি, আর দেখতেই পাবেন। তো আশা করি মোবিল পাম্প খোলা হয়ে গেল। আস্তে আস্তে অল্প করে চাঁড় দেবেন, চেষ্টা করবেন আপনারই খুলে যাবে। তো দেখলেন অবশ্যই খুলে গেছে। আর কি রেজাল্ট আছে ওয়াশ করার সময় অবশ্যই ভিডিওটা শেয়ার করব, ভালো আছে না খারাপ আছে। তো অ্যাকচুয়ালি আমাদের শুধু এই পাত্তিটা খুলতে হবে। এই পাত্তি খুলে নেব। খোলার পর এখন এখানে কোনো পার্স খোলার মতন জায়গা আর নাই, শুধু এখানে একটা লক আছে। লকটা খুলবো, এই পাত্তিটা চাঁড় দেবো, কিন্তু অবশ্যই খুলে যাবে। তো ভিডিওটা গতিবেগে শেয়ার করো, সকলের কাছে যেন পৌঁছে যায়, আর সকল যেন দেখে কিছু একটা শিখতে পারে। তো যেভাবে আমরা খুলছি ওভাবে আপনারা খুলবেন। আর লাগাবার সময় এগুলো তো কাপড় ভরে দেবেন না, তো অসুবিধা হবে, ভিতরে চলে যেতে যায়। তো ফের দইরা হলে কিন্তু আপনাকে খুলতে হবে। তো লকটা 2জন লাগবে। লকটা খুলে আবার আসছি। তো ফাইনালি লকটা হালকা খুলে দিয়েছি, এভাবে আপনারা খুলে নেবেন। হ্যাঁ, লকটা খুলে ফের যে জায়গায় মাল রাখছেন ওভাবে কিন্তু রেখে নেবেন। এখানে কিন্তু স্প্রিং আর আরও একটা মাল হবে ভিতরে, এটা ভিতরে সেটিংয়ে থাকে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। এটা এভাবে খুলে এখানে রেখে নেবেন। যখন ইঞ্জিন করবো তখন সব কিছু ফের দেখাবার চেষ্টা অবশ্যই করব। এবার কি করবেন, এখানে নাট আছে, এখানে নাট আছে, এখানে নাট আছে, এর সাথে 3টা নাট খুলতে হবে। 3টা নাট খোলার পর তারপরে কি করতে হবে, ইঞ্জিনটাকে পাল্টি মারতে হবে। পাল্টি মারার পর কিন্তু আবার ফের এই সাইডের নাটগুলো খুলতে হবে। তো রিয়ালি ম্যাগনেট সাইড বর্তমানে ওপেন করব এখন। তো ম্যাগনেট সাইড চলে আসলাম। ম্যাগনেট সাইডে যেগুলো নাট আছে প্রত্যেকটা নাট কিন্তু পাই করে আপনাকে খুলে নিতে হবে। খোলার পর 1 2 3, আর এখানে আছে একটা 4, আর এখানে একটা 5, 5-এর পরে এখানে একটা 6, ওই যে ওখানে 6, আর এখানে 7 8 9 10 11 12, 12টা নাট খোলার পর চেম্বার উল্টে দেওয়ার পর ওদিকে 3টা নাট আছে। 12 3 15,